হিরো শোনাক আখবারক তাইয়েব। এই লোকটার সাথে কি পরিচয় এটা ভিডিওর পরে দেখবেন। আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে বিফ কিমা। হ্যালো কাসের ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা যখনই আসি রুম থেকে তখনই দেখি যে ভেজিটেবল গুলো আনলোড করে। আসলে হচ্ছে আমি যখন ডিউটিতে আসি তখনই ভেজিটেবল গুলা নিয়ে আসে, আর ভেজিটেবল গুলা নিয়ে আসে বড় মার্কেট থেকে। এই যে মাশরুম গুলা দেখতেছেন, আমি আজ এবং দেখছি যে হোয়াইট মাশরুম, এখন ব্রাউন মাশরুম নাকি বের হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে মিন্নি করার পরে পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। রাতের 10টা বাজে খাবার খাইছি, এখন বাজে দিনের 11টা। তো 13-14 ঘন্টা পেটের মধ্যে কিচ্ছু নাই। চিন্তা করলাম খেয়ে নেই আগে ভাই। তো খাইতে না খাইতে ধরায় দিছে যে 10 কেজি চাইল আর হচ্ছে যে পিঠা বানানোর আটা। তো কলিং বেল দিতে দিতে হচ্ছে যে আমি টায়ার্ড, এই জন্য শুয়ে গেছি গাড়ির মধ্যে। শুইতে না শুইতে দোকান থেকে ফোন চলে আসছে, অর্ডার আছে আরো 2-3টা। প্রথমে যাকে দেখছেন তার নাম হচ্ছে যে মোহাম্মদ, আর ওনার সাথে পরিচয় হয়েছে আমার দোকানের সামনে বিগত 3-4 বছর আগে। উনি কাজ করে হচ্ছে যে আপনার এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশন অফিসার উনি। যাই হোক, ওনার সাথে বংশং কথাবার্তা বলে আমি চলে আসলাম আমার ডেলিভারিতে। আচ্ছা ডেলিভারি পরে দিব, আপনাদেরকে আগে জিজ্ঞেস করি। তো 100 এর মধ্যে 80% লোকেরা ভিডিও দেখেন, দেখে চলে যান। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন ভাই। আপনাদের একটা লাইকে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেয়। আচ্ছা যাই হোক, ফার্স্ট ডেলিভারি দিয়ে সেকেন্ড ডেলিভারিতে চলে আসলাম। সামনে যে গ্রাউন্ডটা দেখতেছেন এটার মধ্যে হচ্ছে যে আপনার ফুটবল খেলায় মাঝে মাঝে কোনো বাংলাদেশি ইন্ডিয়ান ভাইয়েরা না, এই দেশের লোকাল লোকেরা খেলায়। বাংলাদেশি ইন্ডিয়ান লোকেরা কাজ করে তো কুল পায় না, খেলাবে কখন? আচ্ছা যাই হোক, এটা যা দেখতেছেন এটা হচ্ছে যে মটন কিমা। তো এই অর্ডারে ছিল মটন কিমা, কিছু পানি আর কিছু ব্রেড আর কিছু ভেজিটেবল। আলহামদুলিল্লাহ এই ডেলিভারিটা দিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম। দেখছেন কত বড় বাসের মধ্যে আমি ডেলিভারি করি। আচ্ছা যাই হোক, এখন চলে যাব দোকানে। দোকান থেকে ফোন আসছে, আমার নাকি সামান আসছে অনেকগুলা। এই সামানগুলা ফ্রিজের মধ্যে রাখতে হবে। এই সামানগুলো হচ্ছে যে ফ্রিজের আইটেম, এগুলা 10 মিনিট 20 মিনিট বাইরে থাকলে খারাপ হয়ে যাবে, এই জন্য সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আমার কাছে যে সামানটা দেখতেছেন এই সামানটা একটা নিচে নাই, এই জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। তো আমি এখন নামাজ পড়বো, নামাজ পড়ে এখন চলে যাবো বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।